আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভুলেও 5টি কথা স্বামীকে বলবেন না, জাহান্নামী হবেন, ঘরে বরকত চলে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নামের এক মহিলাকে দেখলেন যে তাকে লোহার শিক দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। অতঃপর তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে কি কারণে এই ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি তার স্বামীর সাথে অশ্লীল ভাষায় কথা বলতো এবং সে তার স্বামীকে কথায় কথায় কষ্ট দিত এবং তার নাফরমানি করত। মুখের কথার কারণেই বিয়ের মতো এত সুন্দর ও মজবুত বন্ধন কিন্তু আজকাল ভেঙে যাচ্ছে খুব নিমিষেই। দুজনেই ভালো, কিন্তু একজনের আচরণ এতই খারাপ যে আরেকজন তা সহজে মেনে নিতে পারছে না। মুখের কথায় হয়তো শারীরিক কষ্ট পাওয়া যায় না, কিন্তু মানসিক যে কষ্ট পাওয়া যায় তা তার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এ কাজটি অনেক স্ত্রী করে থাকেন। মাঝে মাঝে স্ত্রীরা এমন কথা বলে বসেন যার কারণে নিজের অজান্তে স্বামীর মনে অনেক কষ্ট দিয়ে থাকে। তাই চলুন আজকের ভিডিওটিতে আলোচনা করব যে 5টি কাজ বা কথা আপনি আপনার স্বামীকে ভুলেও কখনো বলবেন না। তাতে আপনার স্বামী বেশি কষ্ট পায়, আর যদি স্বামী কষ্ট পায় তাহলে সেই নারী কোশমিকালেও জান্নাতে প্রবেশ করবে না। আর স্বামী যদি খুশি থাকে তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন জেনে নেই। এই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে যেন জেনে রাখে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 1161। তো সেই 5টি কথা বা কাজ যা একদমই করা যাবে না। প্রিয় দর্শক, যে 5টি কথা আপনি সতর্কতার সাথে আপনি আপনার স্বামীকে বলবেন না, এই 5টি কাজ যদি আপনি আপনার স্বামীর সাথে না করেন তাহলে কিন্তু আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। 1. স্বামী অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ না করা। সংসার এবং স্ত্রী চালানোর মতো অর্থ যদি কোনো পুরুষের না থাকে তাহলে তিনি নিজেই অনেক বেশি মাত্রায় বিষণ্ণ এবং হতাশ থাকেন। নিজের জীবনের প্রতি প্রতিনিয়তই হতাশা এবং আক্ষেপ সৃষ্টি হয়। তার উপর যদি স্ত্রী হয়ে আপনি তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু বলে ফেলেন, তাকে কটাক্ষ করেন, তাকে ছোট করেন, তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যায় ও নিজের প্রতি আস্থা নষ্ট হয়ে যায়। মানসিক কষ্ট পেতে থাকে অনেক বেশি। অন্য কারোর সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা না করা, তাকে কারো কাছে ছোট না করা, পুরুষরা এই কাজটি একেবারেই পছন্দ করে না, বরং এই কাজের কারণে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন। স্ত্রী যতই কাছের মানুষের হোক না কেন, স্বামীর কোনো বিষয় নিয়ে যদি মজা করেন তখন তা অনেক সময় মজার পর্যায়ে থাকে না। তখন সে এই বিষয়ে অন্তরে অনেক আঘাত পেয়ে যায় এবং এই ব্যাপারটা নিয়ে নিজেকে ছোট ভাবতে থাকেন এবং অনেক স্বামী মনে মনে তার স্ত্রীকে লানত করেন। তাই এই কাজটি করে আপনি মজা পেলেও আপনার অজান্তেই আপনার স্বামী অনেক কষ্ট পেয়ে যায়। যদিও সে প্রকাশ্যে হাসি তামাশা দিয়ে ব্যাপারটি উড়িয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটি উড়ে যায় না। এই কর্মকাণ্ড স্ত্রী এই তাচ্ছিলতার প্রতিটা স্বামীর হৃদয়ে ছুরির আঘাতের মতো বিদ্ধ হয়ে থাকে। 3. বিষয় হলো স্বামীর কাজের বিষয়ে কটাক্ষ না করা। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন বলেই আপনার জন্য কিছু করতে উৎসাহী হন, কিন্তু আপনি যদি বারবার তার কাজের ভুল ধরে তা নিয়ে কটাক্ষ করতে থাকেন এবং ভুলগুলোকে সহজে মেনে নিতে না পারেন, বারবার ভুলের জন্য আপনি তাকে দোষারোপ করতে থাকেন, তাহলে তিনি কাজের উৎসাহ তো হারাবেনই, উপরন্তু তিনি বেশি কষ্ট পাবেন। তার কাছে মনে হবে তিনি যাই করুন না কেন আপনার কাছে তার কোনো মূল্য নেই। তাই স্বামী যা করেন তার প্রশংসা করুন। যদি ভুল কাজ করে তা নিয়ে কটাক্ষ করার কিছু নেই, আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিন, তার ভুলটা ভালোভাবে বলে ধরিয়ে দিন এবং পাশাপাশি তাকে উৎসাহ দিন। 4. সব ব্যাপারে অভিযোগ করা।
প্রিয় দর্শক, সবকিছুর ব্যাপারে যদি স্বামীর কাছে অভিযোগ করেন তাহলে তিনি মনে অনেক কষ্ট পেয়ে থাকেন, কারণ আপনার অভিযোগে তিনি অনেক বেশি ছোট ভাবতে থাকেন। তাই তার কাছে খুঁটিনাটি ছোটখাটো সব বিষয়ে অভিযোগ করা থেকে বিরত থাকুন। নিজের আত্মবিশ্বাস হারাতে থাকেন স্বামী যদি আপনি বেশি বেশি তার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি আপনাকে সুখী রাখতে পারছেন না, সারা জীবনে তুমি আমাকে সুখ দিলে না, আমি মেয়ে হয়েছি বিধায় ঘর করছি, এই জাতীয় বাক্য ব্যয় করে তার উপরে যে অভিযোগ করছেন, তিনি আপনাকে সুখী রাখতে পারছেন না বলে আপনার হয়তো এত অভিযোগ, আর এই ব্যাপারটি তাকে অনেক বেশি কষ্ট দেয়। প্রিয় বোন, আপনার এই কর্মকাণ্ডগুলো না করার কারণে কিন্তু সংসারটি অত্যন্ত সুন্দর হতে পারে। 5. ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা। হয়তো রাগ উঠলে অনেক স্ত্রীর মুখ ফুসকে বলে ফেলেন, এই অবস্থার জন্য তুমি দায়ী, কিন্তু এই কথাটি আপনার স্বামীর মনে গভীর আঁচড় কাটে। ছোট বড় সকল ব্যাপারে আপনি যদি তাকে দোষারোপ করতে থাকেন, তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়েন, কারণ তখন তিনি ভাবতে থাকেন যে তিনি হয়তো আপনার জন্য কিছু করতে পারেননি। এই কষ্ট নিয়ে চলেন যে তিনি একেবারেই কাপুরুষ একজন মানুষ। তাই প্রিয় বোনেরা, আপনি আপনার স্বামীকে ভুলেও এই 5টি কথা বা কাজ করে অযথা কষ্ট দেবেন না, আপনার উপর অভিশাপ নামতে পারে। আবার স্বামীদেরও মনে রাখতে হবে, একজন নেককার পরহেজগার নারী এই জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল সম্পদেই ক্ষণস্থায়ী, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দিনদার নেককার স্ত্রী। তাই সবচেয়ে বেশি ভরসা, বিশ্বাস ও ভালোবাসা সবকিছু আপনার স্ত্রীর উপরে রাখুন এবং আপনার স্ত্রীও যেন আপনার উপরে রাখে। এই পারস্পরিক বোঝাপড়াটাই হচ্ছে সুখী এবং আনন্দময় একটি জীবনের মূল হাতিয়ার। কিন্তু আজকে সমাজে দেখা যায়, কিছু স্বামী স্ত্রীর কাছে সাংসারিক, শারীরিক, মানসিক সকল চাহিদা পূরণ করার পরেও কষ্ট দেয়, বিবাহ বহির্ভূত অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, কিংবা প্রবাসে থেকে মহিলাদের সাথে থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তাদের জন্য দুনিয়া এবং আখিরাত অর্থাৎ দোজাহানে রয়েছে শাস্তি। দুনিয়ায় শান্তি হিসেবে যে পুরুষ এসব ইসলাম বহির্ভূত কাজ করে, সে কখনো মানসিক শান্তি পেতে পারে না। হয়তো সাময়িক সে নিজেকে সুখী ভাববে, কিন্তু চূড়ান্তভাবে সে জাহান্নামী হবে। কিন্তু একটা সময় সে এমন মানসিক যন্ত্রণার মুখোমুখি হবে, এই দুনিয়াতে তার নিরাময়ে দুনিয়ার কোনো ঔষধেই কাজ হবে না। আখিরাতের কথা বলাই বাহুল্য, এই দুনিয়াতেও সে শান্তি পাবে না। এমন একটি যন্ত্রণার মুখোমুখি সে হবে, তখন তার পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাবে না। আরেকটি দুনিয়া শাস্তি হলো, সে পুরুষ হঠাৎ করে মৃত্যুবরণ করবে বা যে কোনো সময় পূর্ব অনুমান ছাড়াই কঠিন কোনো বিপদ বা দুর্ঘটনায় পড়বে। তাই যেসব পুরুষ পরনারীর প্রতি আকৃষ্ট, পরকীয়ায় জড়িত বা পরকীয়ার সুযোগ খুঁজছেন, তাদের প্রতি মহান রাব্বুল আলামিনের সরাসরি বাণী। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারীর নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সমাধান বাণী বলেছেন। তিনি বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কেননা এর 6টি শাস্তি রয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। এর মধ্যে 3টি দুনিয়াতে এবং 3টি আখিরাতে। যে 3টি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে, তার চেহারার উজ্জ্বল্য বিনষ্ট হয়ে যায়, দেখতে মানুষরূপী একটা জানোয়ারের মতো মনে হয়, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে। জীবনভর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। মনে রাখবে, এত ভয়ঙ্কর এই ব্যভিচার। আর যে 3টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে, সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে। বাইহাকি আয়াত 564। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আমি তার বেহেশতের জামিনদার হব। সুবহানাল্লাহ। বুখারী 7658। যে ক্ষেত্রে শয়তান কর্তৃক প্ররোচিত অনেক বিপদগামী স্ত্রীকে দেখা যায়, পরপুরুষ ও দেবরের সাথে জমে ওঠে, পরকীয়া করে ওঠে, অথবা স্বামীর প্রবাসের সুযোগে নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হয়। হযরত ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছে যেও না। এক আনসার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? অর্থাৎ তার সাথে তো মনে হয় চলাফেরা, কথাবার্তায় কোনো বাধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য।
মুসলিম 2445। প্রিয় দর্শক, আমাদের সমাজে আমরা পর্দা বিধান করে ঘরে পালন করি না। কি দেবর, কি ভাসুর, কি ননদ, কি ননাস, এগুলো আমরা হর হামেশা গায়ের মাহরুম বাছ বিচার না করে সবার সামনে একান্তে কথা বলা বা খুশ গল্পে মজে ওঠাটা একটি সাংস্কৃতিক আচার বা রীতি বলে মনে করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে সমর্থন করেনি এবং এটিকে মৃত্যুর সমতুল্য বলেছেন। হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালামি রাহমাতুল্লাহি আলাইহি ফতহুল বারীতে লিখেছেন, এখানে মৃত্যুর সমতুল্যর অর্থ হল ভয়ঙ্কর হারাম, আর ইসলামে এর শাস্তি হল ভয়াবহ। এসবের শাস্তি হিসেবে রজম ও দৌড়ার নির্দেশ এসেছে হাদিসে, যাতে কোনো নারী ও পুরুষ যেন এ ধরনের ভয়াবহ কর্মে লিপ্ত না থাকে। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, আমাদের দেশে ইসলামী শাস্তি বা সাজার জারি নেই বলে জীবনভর অনেক ভাই এবং বোনেরা ব্যভিচারের বশবর্তী হয়েও একবার চিন্তা করে দেখুক যে কতবার তার এই শাস্তির মুখোমুখি হতে হতো। কিন্তু হতাশ হবেন না। আল্লাহ গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল। এখন যদি নিজের পাপের সম্পর্কে আপনার বোধোদয় হয়, তাহলে আজই 2 রাকাত সালাত আদায় করুন। রব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করুন। 2 হাত তুলে ক্ষমা চান, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং প্রতিজ্ঞা করুন জীবনভর কখনো আর ব্যভিচারের কাছে যাবেন না। আর যে সকল বোনেরা পুরো ভিডিওটি দেখেছেন তারা স্বামীর প্রতি সহায় এবং ভালোবাসায় পরায়ণ হন, এবং যে সকল ভাইরা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ করব, স্ত্রীর প্রতি নমনীয় হন এবং তার সাথে সুন্দর আচরণ করুন। আমরা চাই আমাদের প্রতিটি পরিবার হোক হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মতো। আমরা চাই আমাদের পরিবারে সেরকম ভালোবাসা থাকুক যেমন আল্লাহ রাসূল ও মা আয়েশার সাথে করেছেন। হে আল্লাহ, এ বাংলার জমিনে প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনের পারিবারিক জীবনকে গড়ে তুলুন সুন্দর এবং শান্তিময়, এবং আমাদের জঘন্য পাপাচার, পরকীয়া এবং ব্যভিচারের হাত থেকে রক্ষা করুন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।